নমস্কার, কেমন আছো সবাই? পাখি কিচেনের ব্লগ চ্যানেলে আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম। আজকে তো রবিবার, তো সকালে আজকে সবাই বাড়িতে আছে, রান্না করার কোনো ঝামেলাই নেই। তো চলো মা মেয়ে প্রথমে ওই যে সকালে কফি আর বিস্কুট খেয়ে নিলাম। এখন চলে এসেছি 9টা বাজে। তো চলো 9টার সময় একটু টিফিন করে নিই। তো এখানে টিফিন মানে ওই মুড়ি, তারপরে কাঁচা ধনেপাতা, কাঁচা পেঁয়াজ, লঙ্কা, গাজর, শসা সবগুলো কেটে টমেটো একসঙ্গে মাখিয়ে মুড়ি মাখা খাবো। তো তাই জন্য আজকে আর ব্রেকফাস্টে সকালে রান্নাবান্না করিনি। তো তারপরে একসঙ্গে দুপুরে মাংস ভাত হবে, তো তাই জন্য তো সকালে একটু হালকা ফুলকা খাবারই খাই। ব্যাস, এখানে সব কিছু দিয়ে অল্প চানাচুর, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একটু কাঁচা তেল দিয়ে স্বাদ মতো নুন দিয়ে ব্যাস ভালো করে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেছে। চলো এগুলো মাখাতে মাখাতে ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি। তারপরে এইদিকে দেখো তোমাদের দাদাভাইও বাজার থেকে মাংস নিয়ে চলে এসছে। তো চলো মাংসটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে নুনটা মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে আদা রসুন কাঁচা লঙ্কা এটা একটা পেস্ট করে নিলাম, একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এদিকে মাংসের মধ্যে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবার দিয়ে ওই যে টক দইটা দিয়ে ভালো করে এটাকে মাখাবো। তো তাই জন্য টক দইটা একটু দিয়ে দিলাম। তারপরে এর যে বাটা মশলাটা ওইটা দিয়ে দিয়েছি। একটু কাঁচা সর্ষে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এদিকে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, আর একটু দই লাগলো মনে হলো, তো তাই জন্য দিয়ে দিলাম। তো যাই হোক, এখানে দেখো মাখানো হয়ে গেছে প্রায় 30 মিনিট মতো। এদিকে আবারও চলে এসেছি রান্না করতে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, নুন হলুদ আর দিয়েছি লঙ্কার গুঁড়ো, কিছুটা আলু দিয়ে এবার এর মধ্যে হালকা আছে কিন্তু আলুগুলোকে ভেজে নিব। আর এর মধ্যে নুন হলুদ লঙ্কা দেওয়ার কারণ হচ্ছে আলুগুলো কিন্তু বেশ সুন্দর একটা কালার চলে আসে। তো ব্যাস, এদিকে গোটা গরম মশলা দিয়ে তেলের মধ্যে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, ওই যে কাঁচা লঙ্কা বাটাটা রেখেছিলাম দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আবারও দিয়ে অল্প জল দিয়ে ভালো করে মশলাটা কষানো হয়েছে। দুটো টমেটো কেটে দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিলাম। ব্যাস, মাংস কষানো হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে দিব, ভালো করে কিন্তু মিশানো হয়েছে। এদিকে ভাত বসাবো। তো বাসমতি রাইস নিয়েছি, ভাবছিলাম ফ্রাইড রাইস বানাবো, তো না এমনি নর্মাল রাইসই বানিয়ে দিই। তো যাই হোক, তো রাইসটা এখানে বসিয়ে দিলাম, ভাত হয়ে গেছে। আর এদিকে আমি মাংসটাও নাড়াচাড়া করে বেশ কষিয়ে কষিয়ে রান্নাটা করছি। ভেজে রাখা আলুটাকেও দিয়ে দিলাম। ব্যাস, এদিকে আরও একটা আমি মাংস হতে হতে তো চলো এখানে আমি পাঁপড় ভাজবো। আর এখানে ধনেপাতা চাটনি বানানোর জন্য এখানে নিয়েছি ধনেপাতা, চিনি, নুন আর লঙ্কা, ব্যাস আর একটু তেঁতুল নিয়েছি। এখন তো পাঁপড় ভাজা শেষ। আর এদিকে মাংসটার মধ্যে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে ব্যাস এটাকে নামিয়ে নিব। মাংস একদম রেডি হয়ে গেছে। চলো ভাতটা বেড়ে নিই। আর এদিকে আছে ভাত, তারপরে এদিকটা আছে ভাত। তো ভাতও একদম রেডি। আর একটা দেখো ধনেপাতা চাটনি। তো চলো ভাতগুলো প্লেটের মধ্যে বেড়ে নিই, তারপরে চলো খাওয়ার সময় কথা বলছি। তো এইভাবে ভাতটা সাজিয়ে দিলে বেশ দেখতে ভালো লাগে। তো তাই জন্য একটু ভাতটাকে সাজিয়ে দিলাম। তো এখন রান্না প্রায় কমপ্লিট। এখানে দেখো মাংসটাও হয়ে গেছে, একদম লাল লাল জুস। তো যাই হোক, তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। দুপুরে খাবার খেতে দিয়ে দিই সবাইকে। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবে। আর কেমন লাগলো ব্লগটা কমেন্টে জানিও। তা আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।